বেরিয়ে পড়েছি দুপুর দুপুর কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য। ঘুম থেকে উঠে দুপুরবেলা যেতে তো ভালো লাগছে না, কি আর করা যাবে, তাও বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম রাস্তা তো পুরো ফাঁকা, কোনো টোটো দেখতে পাচ্ছি না। অবশেষে একটা টোটো দেখতে পেয়ে তাতে উঠে গেলাম। শুনতে পাচ্ছি টোটো নাকি আর চলবে না, টোটো নাকি এবারে বন্ধ হয়ে যাবে, তো এবারে তাহলে বাসে করেই যাতায়াত করতে হবে। এটা ভেবেই তো হাল খারাপ হয়ে গেল। যাই হোক, এইভাবে আমি পৌঁছে গেলাম কম্পিউটার সেন্টারে। আর যেতে একটু লেটই হয়ে গিয়েছিল, কারণ বেরিয়েছিলাম এমনিতেই একটু দেরি করে, তার উপরে টোটো পাচ্ছিলাম না, সেই জন্য আরেকটু লেট হয়ে গেল। স্যার যেন না কিছু বলে যে তোমার এত লেট কেন হলো। যাই হোক, ক্লাসে এন্ট্রি করলাম, বাট স্যার দেখলাম কিছু বলল না। তো আমার বান্ধবী ললিতা আগেই চলে এসে সে তার কাজ শুরু করে দিয়েছে। তারপরে আমি আমার জিনিসপত্র রেখে আমিও কম্পিউটারে কাজটা শুরু করে দিলাম। কাজ করতে করতে চুলটা তো পুরো টোটোতে আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই চুলটা একটু ঠিক করে নিলাম। দেন নেওয়ার পরে স্যার একটা দিয়েছিল চার্ট, তার মধ্যে কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলোকে আজকের কমপ্লিট করতে হবে। তো সেটা কমপ্লিট করার জন্য দেখছিলাম যে তার মধ্যে কি কি আছে এবং কি কি আমি করতে পারবো। যখন বেরোই তখন একটু ওয়েদারটা ভালো ছিল, বাট ফেরার সময় দেখতে পাচ্ছিলাম একটু মেঘ করে এসেছে। বাট আমি ছাতাটা নিয়ে যেতে আজকের ভুলে গিয়েছিলাম, কি আর করা যাবে। অবশেষে বৃষ্টি হয়নি যদিও বা। তারপরে টাস্কগুলোকে ভালো করে দেখে নিয়ে কম্পিউটারে করব বলে বসে পড়েছি। ইভেন একটা কাজ আমি ছোট ভুলও করে দিয়েছিলাম। সে যাই হোক, আজকের আমি আর আমার বান্ধবী ললিতা একই কালারের ড্রেস পরে গেছি।